সরাসরি চলে যাব বিধানসভায়। ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। দলসিংপাড়া চা বাগান বন্ধ আছে, শামসিং চা বাগান, টান্ডু বামনডাঙ্গা চা বাগান বন্ধ আছে, আর রিয়াবাড়ি চা বাগান বন্ধ আছে। অথচ বিধানসভার ভিতরে শ্রমমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে কোনো চা বাগান বন্ধ নেই, অথচ ওইদিকে উত্তরবঙ্গে গিয়ে বলেন যে আমরা চা বাগান খুলে দিয়েছি। তাহলে উনাদেরকে স্পষ্ট করতে হবে যে উনাদের অবস্থানটা কি আছে, তারপরে কেন্দ্র সরকার। না, চা বাগানে এই বাজেটে চা বাগানের কোনো উন্নয়নের কথা বলা হয়নি। কোনো শ্রমিক জমির পাট্টা নিতে চায়নি, পুলিশকে লাগিয়ে নাগরাকাটা বিধানসভায় পুলিশকে লাগিয়ে জোর করে পাট্টা নেওয়ার জন্য বাধ্য করেছে। কোনো শ্রমিক পাট্টা নেওয়ার জন্য তৈরি হয় নাই, তাদেরকে ভুল বুঝে শিলিগুড়ি আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হয়। কোনো শ্রমিক পাট্টা নিচ্ছে না, তাই যেটা দিদির মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট ছিল চা সুন্দরী, প্রথমে 5,43,000, তারপরে 6,14,000, কেউ জমির পাট্টা নিচ্ছে না, তাই তার সঙ্গে 1,20,000 টাকা করে দিয়েছে যাতে পাট্টা নেই। তার মানে আমরা দেখি না যে কোলগেটের সঙ্গে টুথব্রাশ ফ্রি, এইভাবে পরিকল্পনায় সরকার নিয়েছে যে কেউ জমির পাট্টা নিচ্ছে না, পাট্টা নেওয়ার জন্য 1,20,000 টাকা করে উনি বলছেন। তা আমাদের প্রশ্ন আছে, 1,20,000 বলেছেন, 1,21,000 বলেন নেই, 1,19,000 বলেন নেই। তার মানে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সেটাকে এটা ঘুর পথে শ্রমিকদেরকে ভুল বুঝে সে টাকাটা দেওয়া হচ্ছে। এবং এটা যে ঘোষণা করা হয়েছে যেটা চা বাগান 1,20,000, এটা পুরোপুরি যে উত্তরবঙ্গে টিএমসির কোনো ভোট ব্যাংক নেই, ওই কিছু লোকসভা সিট জেতার জন্য ভোট কেনার লক্ষ্যে এই ধরনের ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। ঠিক আছে, বলছি আমি একটু ডব্লিউডি যাব। বিধানসভা থেকে আজকে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন। চা শ্রমিকদের পাট্টা নয়, জমির মালিকানা দিতে হবে, এমনটাই দাবি তাদের। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। উজ্জ্বল, হ্যাঁ, একেবারেই তাই। এবং বিরোধী দলনেতা তিনি এসেছেন, আমরা শুনবো তার। আস্তে আস্তে আরামে থাকুন, কেউ নেই। কি প্রিভিলেজ মোশন, কি প্রিভিলেজ মোশনটা কি? না না, প্রিভিলেজ মোশনটা কি? চেয়ারকে অসম্মান করেছেন, এটা কততম হলো? 2021 সালের পরে এটা কততম প্রিভিলেজ? এটা 6। অর্থাৎ আপনাদের এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই। প্রিভিলেজের নিয়ম হচ্ছে উনারা নোটিশ করবেন তো অভিযোগ, তার উত্তর ওখানে দেবো, আপনাদের কাছে দেব না। আর এটা 6 হলো। আর সাসপেনশন 22-এ 5 মাস, 23-এ 1 মাস। আমরা রেডি হয়ে এসেছি। এই বিধানসভা কখনো দেখেছেন ভয়ে, বিজেপির ভয়ে আমরা 60-65টা লোক আছি, আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে। আপনাদের কখন টকশো হবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে এখানকার বিধানসভার পরিচালকরা, উইথ দ্য হেল্প অফ ক্যালকাটা পুলিশ, মমতা পুলিশ, এটা নিয়ে টকশো কবে হবে আমি জানতে চাই। আপনার ডেমোক্রেসির কনস্টিটিউশনের 4th পিলার হচ্ছে মিডিয়া, সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন। এতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব, লিঙ্ক নিয়ে নেবেন, নো নিড মিডিয়া সেন্টার। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব, বুঝেছেন? আমাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের অসুবিধা হবে। আর এটা 6th প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন। আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে। পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে, ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছি, একেবারে কিভাবে পিন ফুটাতে হয় ফুটিয়ে যাচ্ছে। কোথায় ওটা ওটা একটা পাগল উন্মাদ। উনি আমাদের লালবাজারে অভিযোগ করেছে, ওগুলো ফালতু অভিযোগ। ও কাগজ এই হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, আবারও করেছে, ভবিষ্যতেও করবে। করতে থাকুন, কানতে থাকুন, আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব।
আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে, সে ব্যবস্থা আমরা করব। আজকের ইস্যুটা আপনারা জানেন, চা বাগানের ইস্যু। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গত পরশুদিন কালচিনিতে অনাহারে একজন মারা গেছে। চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে, এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই। চা বাগানের যে জমি আছে, এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা। এর আগে ওদের হাউসিংগুলো মেনটেনেন্স অপারেশন করতো চা বাগানের মালিকরা, এখন নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে করতে হবে। আর এই যে 1,20,000 টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে, এই টাকাটা 18/12/2023 লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে চোর মমতা 250 কোটি টাকা ট্রান্সফার করেছে। আমাদের কাছে সব তথ্য আছে, এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি। কিন্তু আমরা বলেছি যত টাকা দিবে নিন, ভোটে এদেরকে চুবান, এবং আমরা যেদিন ক্ষমতায় আসব 1 মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেব, নো পাট্টা নো রেন্ট। সন্দেশখালী পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের। গতকালও একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে। 111 জনের নামে মামলা হয়েছে। বিজেপির 3 জন মন্ডল সভাপতি আছে। আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা, এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। আপনারা কি এই ঘটনায় আদালতে যাবেন? আপনারা কি এই ঘটনায় ওটা গটাপ, আরাবুল অ্যারেস্ট গটাপ। ওকে ভোটের সময় বের করতে হবে, তার জন্য কিছুদিন জেলে রাখবে, ওখানে রেখে ভোটের আগে ক্লিয়ার করে নেবে। হাইকোর্ট চেপে ধরেছে ISF এর কেসে, ওই জন্য আইওয়াস ছাড়া এটা অন্য কিছু। ওইটা আমরা সচিবের কাছে একটা সময় ডেপুটেশন দিচ্ছি। আপনারা আপনাদের যা সিস্টেম আছে আসুন।